أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله. لعلكم تشكرون. فاتقوا الله لعلكم تشكرون. صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন মদিনা। আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন মদিনা। আপনার হাবিবকে না দেখাইয়া মোদের
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারকের মাগফিরাতের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ফেলে দিয়ে ঝামেলা থেকে মুক্ত হয়ে পূর্ণ পবিত্রতা অর্জন করব আল্লাহ রাব্বুল আলামিন জীবন নামাজের জন্য তার সন্তুষ্টি হাসিলের জন্য মসজিদে আসার হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে অজান কোটি লক্ষ কোটি শুকর আদায় করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ যেটা বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা শাহনশাহে মদিনা নূরে মদিনা যে নবীকে সৃষ্টি না করলেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর উপরে অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের প্রথম 10 দিন আল্লাহ পাক রহমতের খাস রহমতের জন্য দিয়েছেন যদি বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার নবীজি পাক জবান মুবারক দ্বারা ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের প্রথম 10 দিন দিয়েছেন রহমত মাঝের 10 দিন দিয়েছেন মাগফিরাত আর শেষের 10 দিন দিয়েছেন ইতকুম মিনান নার অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি জোরে বলুন সুবহানাল্লাহ তো আমরা রহমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন মাগফিরাত চলছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমাদানুল মুবারকে আমাদের নামখানা তার মুত্তাকি বান্দার খাতায় লিখে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই রমাদানুল মুবারক শুধু সিয়াম সাধনার জন্যই নয় এই রমাদানুল মুবারক বিশেষ ধৈর্যের ট্রেনিং হয় এবং এই রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন যদি বলুন আল্লাহু আকবার মুসলমানদের বিজয় এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন বিশেষ করে ইসলামের প্রথম বিজয় হয় বদর যুদ্ধে এই রমাদানুল মুবারকে এবং মুসলমানদের সর্বশেষ যে মক্কা বিজয় হয় সেটা হয় এই রমাদানুল মুবারকে যদি বলুন সুবহানাল্লাহ বিজয় দান করেছেন আল্লাহ পাক এই রমাদানুল মুবারকে এই রমাদানুল মুবারকে বদর যুদ্ধে মুসলমানদের স্বল্প সংখ্যক যারা মুসলমান তারা বিজয় লাভ করেছিলেন অধিক সংখ্যক কাফের বাহিনীর উপরে এই যুদ্ধটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ প্রথম জিহাদ এই জিহাদে যদি মুসলমানরা বিজয় লাভ না করত আল্লাহ পাক যদি বিজয় না দান করতেন পৃথিবীতে আল্লাহ পাকের নাম নেওয়ার মতো কেউ থাকতো না ইসলামের প্রচার প্রসার এত হতো না আল্লাহ পাক ওই জন্য মুসলমানদেরকে প্রথম বিজয় দান করেছেন এই রমাদানুল মুবারকে বদর যুদ্ধে জোরে বলুন সুবহানাল্লাহ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা খুব বেশি ছিল না মুসলমানদের সংখ্যা মাত্র ছিল মুসলমানদের মুজাহিদ যারা জিহাদে অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 ওইদিকে কাফেরদের উটের সংখ্যা ছিল 700 কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 300 তারা ছিল সুসজ্জিত বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে
আর মুসলমানদের এত অস্ত্র শস্ত্র ছিল না, তারা এত সংখ্যার দিক থেকেও বেশি ছিলেন না। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাও এই যুদ্ধে বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসলমানদেরকে এই জিহাদে বিজয় দান করেছিলেন। তাই আজকে আমরা জুমার দিনে দোয়া করব, আল্লাহ পাক যেন এই রমাদানুল মুবারকে আল্লাহ পাক যেন মুসলমানদের বিজয় দান করেন। ফিলিস্তিনদেরকে বিশেষ করে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব, সেই ফিলিস্তিনবাসীকে যেন বর্বর ইসরায়েলি বাহিনীর হাত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য মুক্তি দান করে, তাদেরকে স্বাধীনতা দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য এই বিজয়টা হয়েছিল মুসলমানদের, এই বিজয়টা সংখ্যার দ্বারা নয়। মুসলমানদের কোনো বিজয় সংখ্যার দ্বারা হয় নাই। আমরা হয়তো ধারণা করি লোক বেশি থাকলে মুসলমানদের বিজয় হবে না, আল্লাহর সাহায্য আসতে হবে, তাহলে মুসলমানরা সংখ্যায় কম হলেও আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। কি বলেন, ঠিক কি না? যদিও সংখ্যায় কম হয়, কিন্তু আল্লাহর সাহায্য, গায়বী সাহায্য যখন আসবে মুসলমানরা বিজয় লাভ করবে। সংখ্যা দিয়ে কিছু হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দিয়ে কিছু হবে না। সমস্ত যুগে যুগে প্রমাণ আছে মুসলমানদের বিজয় হয়েছে অল্প সংখ্যা দিয়ে। কারণ এইটা একটা বিশেষ আল্লাহ পাকের বিশেষ একটা এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নিদর্শন, যে অল্প সংখ্যক হলেও তারা ইমানদার যদি হয়, ইমানই মজবুত যদি তাদের মধ্যে ইমানই মজবুতি এসে থাকে, তাহলে এই অল্প সংখ্যকই একজনই হয়ে যাবে 1000 জনের সমান, একজনই হয়ে যাবে 1,00,000 জনের সমান। এইটা হচ্ছে রুহানি শক্তি। যদি বলুন আল্লাহু আকবার। রুহানি শক্তি যখন মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে, সারা পৃথিবীতে মুসলমানরা মার খাবে। আর রুহানি শক্তি যতদিন পর্যন্ত মুসলমানদের থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী মুসলমানের পদতল চুম্বন করবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের পদতল চুম্বন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটা পরবর্তীতে সূরা আলে ইমরান, আপনারা খুলবেন সূরা আলে ইমরান, কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 123 নম্বর আয়াত খুলে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প সংখ্যক দিয়ে বিজয় দান করেছেন, এইটা এই সূরার 100 সূরা আলে ইমরান 123 নম্বর আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ الله أكبر فَاتَّقُوا لعلكم تشكرون। بولون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ডিক্লারেশন দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বান্দারে, তোমরা বদর যুদ্ধে, বদর জিহাদে তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে দুর্বল। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করেছি, আমি আল্লাহ পাক তোমাদের উপরে গায়বী মদদ নাযিল করেছি। ফাত্তাকুল্লাহ। সুতরাং বন্ধুরা, তোমরা যে সাহায্য পেয়েছো, আমি আল্লাহর গায়বী মদদ পেয়েছো, এই জন্য আমি আল্লাহ পাককে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞশীল বান্দা হতে পারো। চলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ পাক গায়বী সাহায্য নাযিল করেন, এইটা ঘোষণা দিয়েছেন এই সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 123 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। বাবাজিরা আমার, কাফিররা যখন মদিনার
দিকে 1000 সুসজ্জিত বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যখন আক্রমণ করার জন্য যাচ্ছিল, আবার নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম পেয়ে ওই সময় 313 জন সাহাবী, 313 জন মুসলমান মুজাহিদদেরকে নিয়ে ইমানের বলে বলিয়ান আমার নবীজির ভালোবাসায় যাদের হৃদয়টা পরিপূর্ণ, এমন 313 জন সাহাবী হুজুরদেরকে নিয়ে আমার নবীজি মদিনা থেকে 80 মাইল দক্ষিণে বদর নামক স্থানে আমার নবীজি যে উপস্থিত হলেন। যারা হজে গেছেন মদিনা শরীফে, আপনারা বদরে চলে যাবেন। ওই বদরে এখনো যারা শহীদ হয়েছিলেন 14 জন সাহাবী, আবার নবীজির 14 জন মুহাম্মদের সাহাবী বদরের ময়দানে শহীদ হয়েছিলেন। এই বদরের ময়দানে আল্লাহ পাক আমাকে দেখার নসিব করেছিলেন। আমি গিয়েছিলাম বদরের প্রান্তরে, ওখানে 14 জন সাহাবী হুজুরের নাম আল্লাহ রাব্বুল আলামিন এখানেও দুনিয়াতে যেমন সংরক্ষণ করেছেন, আখিরাতে তার দপ্তরেও সংরক্ষণ আছে। আল্লাহু আকবার। বাবাজি, আমার বদরের ময়দানে গেলাম, দেখতে পেলাম বিশাল একটা প্রান্তর, পুরো প্রান্তরটা আপনার অ্যাঙ্গেল দিয়ে পুরো প্রান্তরটা ঘিরে দেওয়া আছে। এই জায়গার মধ্যে 14 জন সাহাবী শহীদ সাহাবী বদরের ময়দানে যারা প্রথম শহীদ হয়েছিলেন, এই বদরের ময়দানের সাহাবীরা এই জায়গার মধ্যে ঘুমায় আছে। আল্লাহু আকবার। আর এই ফলক যে ফলকটা আছে, ইট দিয়ে ফলক তৈরি করা, আপনার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, হাইওয়ে রাস্তা। ওই রাস্তার আপনার ডান পাশে লম্বা একটা ফলক করা আছে। ওই ফলকের মধ্যে আরবিতে 14 জন সাহাবী হুজুরের নাম লেখা আছে, যারা বদরের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার নবীজি 313 জন সাহাবী হুজুরদেরকে নিয়ে যখন বদরের প্রান্তরে গেলেন, বাবাজিরা এর মধ্যে 14 জন সাহাবী হুজুর শাহাদাত বরণ করলেন। আর ওইদিকে কাফের বাহিনীদের 70 জন নিহত হয়ে জাহান্নামে হয়ে গেল। আর 70 জন মুসলমানরা বন্দী করে ফেলল। আর এইদিকে আপনার আবু জেহেল তো ছিল এই বদর যুদ্ধে যাওয়ার জন্য এক নম্বরে যে ব্যক্তি কাফেরদের মধ্যে ষড়যন্ত্র করেছিল, আবু জেহেল। বাবাজিরা আমার, ইবলিস শয়তান যাকে প্ররোচনা দিয়ে আপনার 1000 জন কাফেরদেরকে সঙ্গে নিয়ে আবু জেহেল বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিল। ইবলিস শয়তান বদরের প্রান্তর থেকে যখন মানুষের আকৃতি ধারণ করে এই ইবলিস শয়তান যখন পালাইতে শুরু করলো, আবু জেহেল বলে, ও ভাই, তুমি আমাদেরকে বদর ময়দান পর্যন্ত নিয়ে এসে আমাদেরকে একা ফেলে কেন তুমি চলে যাচ্ছ? কেন তুমি পলায়ন করতেছো? ইবলিস শয়তান বলে, ও আবু জেহেল, আমি যা দেখতে পাই তুমি তো তা দেখতে পাও না, তোমরা তা দেখতে পাও না। আমি এই ময়দান থেকে আমি পলায়ন করলাম। আল্লাহু আকবার বলে। ইবলিস শয়তান বদর ময়দান থেকে পলায়ন করে চলে যাচ্ছে। কি বলেন, এর কোনো কারণ আছে না নাই? চলে বলেন, আছে না নাই? ইবলিস শয়তান তো এমনি পালায় নাই, ও কিছু দেখছে। কি বলেন, ঠিক কিনা? ওর চোখে কিছু ধরা পড়ছে যেগুলো আবু জেহেল বাহিনীর চোখে ধরা পড়ে না, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান পেছন থেকে পালায় যাচ্ছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 48 নম্বর আয়াতের মধ্যে ইবলিস শয়তান যে পালায় গেছে বদর ময়দান থেকে, এইটা আল্লাহ পাক বলে দিচ্ছেন সূরাতুল আনফাল 48 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ওয়া ইয
لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس الله أكبر من الناس وإني زار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه الله أكبر وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله الله أكبر এবার শয়তান কি বলতেছে একটু শুনেন ওয়াইসাইয়ারা লাহুমুশ শাইতান যখন ইবলিস শয়তান তাদেরকে প্ররোচিত করে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে আমালুহুম ওয়াকালা এবং তাদেরকে বলল লা গালিবা লাকুমুল ইয়াওমা আজকে তোমাদের উপরে এমন কেউ নাই মিনান নাস ও কাফির বাহিনী আবু জেহেল বাহিনী আজকে বদরের দিনে এমন কেউ নাই আজকে তোমাদের উপরে এমন কার শক্তি নাই যে বিজয় লাভ করতে পারে কে বলতেছে এটা কি বলেন ইবলিস শয়তান বলতেছে কি বলতেছে জোরে বলেন ইবলিস শয়তান বলতেছে আজকে এমন কেউ নাই এই বদরের ময়দানে তোমাদের উপরে বিজয় লাভ করে এই বলে প্ররোচিত করে কুমন্ত্রণা দিয়ে আবু জেহেল বাহিনীকে 1000 বাহিনী সহ বদরের ময়দানে উপস্থিত করেছিল আর বলেছিল ইন্নী সারুল লাকুম আমি ইবলিস শয়তান তোমাদের সাথে থাকব ফালাম্মা তারাআতিল ফিয়াতান যখন ইবলিস শয়তান একটা দল দেখতে পেলাম এই দলটা যখন দেখতে পেলাম নাকাস আলা আকিবাইহি সে পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে পেছনে পালিয়ে গেল পালিয়ে যখন যাচ্ছে কলা এবং বলতেছে ইন্নী বারিউম মিনকুম এ কাফির বাহিনী আমি তোমাদের থেকে মুক্ত আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই একটা খারাপ কাজ করাচ্ছে আবার ইবলিস শয়তান বলছে তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই কিয়ামতের ময়দানে কিন্তু শয়তান এটাই বলবে তুমি কি আমাকে দেখছো দেখেছিলে যখন খারাপ কাজটা করেছো তুমি যে আমার দোষ দিচ্ছ ইবলিস শয়তানও কিয়ামতের ময়দানে যুক্তি দেখাবে সেই দিন আর দোষ নেবে না কি বলেন ঠিক কি না যেভাবে এখানে আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন এইবার বলতেছে অনেক কাফির বাহিনী ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু আকবার ইবলিস শয়তান বলছে হে কাফির বাহিনী ইন্নী আরা আমি যা দেখতে পাচ্ছি মা লা তারাউনা তোমরা তা দেখতে পাও না ইন্নী আখাফুল্লাহ আমি ইবলিস শয়তান আল্লাহকে ভয় করি শয়তানও বলছে এই বদর যুদ্ধের দিন শয়তান বলতেছে আমি আল্লাহকে ভয় করি কারণটা কি কেন এই সময় ভয় করল শয়তান তো আল্লাহকে ভয় করার কথা না কারণ ইবলিস শয়তান দেখতে পেয়েছে আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে পাগড়ি পরিহিত বাবাজিরা আমার আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতায়ে কিরাম আসমান থেকে জমিনের মধ্যে নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার বলে
অসংখ্য ফেরেশতা আসমান থেকে জমিনের উপরে নাজিল হয়ে গেছে। এখনো বদরের ময়দানে একটা বালির পাহাড় আছে, বিশাল উঁচু পাহাড়। আপনার শুধু দেখা যাচ্ছে যে এখানে আল্লাহ পাক কিভাবে এই পাহাড়টা তৈরি করেছেন, শুধু বালি আর বালি, কোনো পাথর নাই এই পাহাড়ে। বিভিন্ন পাহাড়ের দিকে চোখ দিলে দেখা যায় মনে হয় পাথর আছে, কিন্তু ওই পাহাড়ে শুধু বালি আর বালি। আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছিলেন। আল্লাহ যে ফেরেশতা নাজিল করবেন বদরের যুদ্ধে, এই ওয়াদা আমার নবীজিকে রব্বুল আলামিন দিয়েছিলেন যে বদরের যুদ্ধে আমি রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেব। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 124 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ربكم ثلاثة آلاف من الملائكة منزلين। الله أكبر বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার নবীজি যখন বলেছিলেন ইস্তাকুলু লিল মুমিনিনা, আমার নবীজি যখন মুমিন বান্দাদেরকে অর্থাৎ আমার নবীজির সাহাবীদেরকে, যারা মুজাহিদ, যারা 313 জন যারা সাহাবীরা বদরের জিহাদে গিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3000 ফেরেশতা নাযিল করবেন। যারা বলেন কত হাজার? 3000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন। এইটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? যারা বলেন আল্লাহু আকবার। 3000 ফেরেশতা আল্লাহ পাক নাযিল করবেন। এরপরের আয়াতে 5000 ফেরেশতার কথা আছে। যদি শত্রু সংখ্যা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 5000 ফেরেশতা নাযিল করব। যেহেতু শত্রু সংখ্যার চাইতে মুসলমানদের সংখ্যা আপনার 3 গুণ কম ছিল, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া 3 গুণ বাড়ায় দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। 3 গুণ বাড়ায় দিয়েছেন মুসলমানদের সংখ্যা। বাবাজিরা আমার, এইবার ফেরেশতারা আসার পর সরাসরি যুদ্ধ করেছে। সরাসরি বদরের ময়দানে এসে ফেরেশতারা যুদ্ধ করেছে। যদি বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার মোকাবেলা কি মানুষ করতে পারবে? ক্ষমতা আছে? কোন মানুষের ক্ষমতা আছে ফেরেশতার মোকাবেলা করা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সাহাবী হুজুররা বলে আমরা দেখেছি, আমরা হয়তো কোন শত্রুকে আঘাত করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা হয়তো শত্রুকে আঘাত করব। আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি শত্রুর একটা গর্দান হঠাৎ করে পড়ে গেছে। আল্লাহু আকবার। হয়তো হাতের মধ্যে আমরা আঘাত করব, আঘাত করার আগে আমরা দেখতে পেয়েছি ওই হাত শত্রুর হাতটার সঙ্গে সঙ্গে আঘাত করার আগে এইটা পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। কেন পড়ে গেল? ফেরেশতারা আঘাত করেছে। ফেরেশতারা আঘাত করার লক্ষণ মুসলমানরা বুঝতে পেরেছে। তাদের শরীরের মধ্যে কালো দাগ পড়ে যেত। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আমার, মুসলমানরা কখনো সংঘাতে বিজয় লাভ করে নাই। আল্লাহ পাকের গায়বী মদদ তাদের উপরে নাজিল হয়েছিল। আমার নবীজি বদর যুদ্ধে কাফের বাহিনীর লিডার যারা ছিল, লিডার আছে নাকি বলেন? লিডার যারা, আবু জেহেল 1 নম্বর লিডার, 2 নম্বর হলো উতবা, 3 নম্বর হলো ওলীদ ইবনে মুগীরা। এরা আপনার লিড দিয়েছিল, এরা নেতৃত্ব দিয়েছিল।
বদরের যুদ্ধে আমার নবীজি ভবিষ্যৎবাণী করলেন এদের ব্যাপারে, এরা কোথায় কোথায়, এরা বদরের যুদ্ধে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় এরা মারা যাবে? আমার নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দ্বারা নবীজি ডাক দিলেন, এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় ওলীদ মারা যাবে। আবার নবীজির সাহাবীরা বলেন, যখন বদর যুদ্ধ সমাপ্ত হয়ে গেল আমরা দেখতে গেলাম আরে নবীজির কথা সত্য না মিথ্যা। আবার নবীজির সাহাবীরা রিপোর্ট করেন, যখন আমরা বদর যুদ্ধ শেষ করে যখন আমরা ওই কাফিরদের লিডারদের অবস্থা দেখার জন্য আমরা গেলাম, দেখতে পেলাম আমার নবীজি আবু জেহেল, ওলীদ এবং উতবার ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছিলেন ওই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। যে জায়গায় নবীজি বলেছেন আবু জেহেল মারা যাবে এই জায়গায়, ওই জায়গায় আবু জেহেল পড়ে আছে। উতবা যে জায়গায় মারা যাবে সেই জায়গায় নবীজি ডাক দিয়েছেন, ওই জায়গায় উতবা পড়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। এইভাবে কাফের বাহিনীরা একে একে শেষ হতে যাচ্ছিল। এই বদর যুদ্ধে অংশ নিয়েছিল আপনার বিশেষ করে বড় যারা বড় সাহাবীরা, এনাদের তো বয়স এবং যুদ্ধে যাওয়ার উপযুক্ত, কিন্তু বদর যুদ্ধে যাওয়ার জন্য বায়না ধরলো, বদর যুদ্ধে জিহাদে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো দুইজন আপনার বালক, দুইজন বালক নবী প্রেমিক, দুইজন বালক, একজন হচ্ছে মুআজ আর একজন হচ্ছে মাওয়াজ। এরা নবীজির কাছে নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে বদর যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। নবীজি বললেন, তোমরা তো এখনো ছোট, তোমরা বদর যুদ্ধে যেতে পারবে না, তোমরা বরং বড় হও, অন্য যুদ্ধে তোমরা যেও। এইবার মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুআজ এইবার বলতেছে, দুইটা বৃদ্ধাঙ্গুলি পায়ের দুইটা বৃদ্ধাঙ্গুলির উপরে দাঁড় হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক লম্বা, আমি এই যুদ্ধে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার নবীজি মুআজকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। এরপর ছোট ভাই মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন না? বলে তুমি তো এখনো ছোট। বলে আমি ছোট হলে কি হবে ইয়া রাসূলুল্লাহ, ও তো লম্বায় হয়তো একটু বড় হবে, কিন্তু আমি মুআজ, আমার সাথে মূল্য যুদ্ধে কুস্তিগিরিতে আমার ভাই মুআজ পারবে না। আল্লাহু আকবার বলে। আমার নবীজি বললেন, ঠিক আছে। দুই ভাই কুস্তি লড়ব। দুই ভাই যখন কুস্তি লড়ছে, বড় ভাইকে বলছে, ভাই রে তোমার সাথে তো আমি পারবো না, তুমি একটু নিচে পড়ে যেও, আমি একটু উপরে তোমার বুকের উপরে যেন উঠতে পারি, যেন আমার নবীজি আমাকে বদর যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার ভাইয়ের বুকের উপরে উঠে গেলেন, আমার নবীজির পক্ষ থেকে অনুমতি হয়ে গেল। দুই ভাই যুদ্ধে চলে গেলেন, বদর যুদ্ধে। বাবাজিরা আমার বদর যুদ্ধে বদর প্রান্তরে যখন গেলেন, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের দেখা হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী আপনি একটু আমাদেরকে বলে দেন আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার বলে। কাকে খুঁজতেছে? আবু জেহেল। জোরে বলেন, কাকে খুঁজতেছে? আবু জেহেল কোনটা? সে নাকি আমার নবীজিকে কষ্ট দেয়, সে নাকি আমার নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে আঘাত করে। একটু আবু জেহেলকে আপনি দেখায় দেন। এইবার আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা ছোট্ট মানুষ, তোমরা আবু জেহেলকে খুঁজে কি করবে? ওই যে দেখো বিশাল একটা আরাবিয়ান ঘোড়ার উপরে চড়ে আবু জেহেল চলে আসতেছে, দুই হাতে দুইটা তলোয়ার। দেখা মাত্র দুই ভাই যারা
বাস পাখির মতো উড়াল দিয়া আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহু আকবার বলে। আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে আবু জেহেলের যে ঘোড়া ছিল, ঘোড়ার আপনার পায়ের উপরে এমন আঘাত করেছে, ঘোড়ার পা দুটো সঙ্গে সঙ্গে কেটে গিয়ে আবু জেহেল জমিনের উপরে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। আবু জেহেল জমিনের উপর পড়া মাত্র আবু জেহেল আরো বাহিনী ছিল, তারা মুআজ রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের উপরে আঘাত করল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে ডান হাতে যখন আপনার ডান হাতটা অর্ধেক কিছু বেঁধেছিল, সামান্য কিছু অংশ যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল, মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতকে বাম পায়ের নিচে ফেলে টান দিয়ে হাতখানা বাকি অংশ সম্পূর্ণ ছিঁড়ে ফেললেন, বাম হাত দ্বারা যুদ্ধ করতে লাগলেন। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার ঘটনা, ছোট্ট মাসুম সাহাবীরা আবু জেহেলকে যখন ক্ষত বিক্ষত করে জমিনের উপরে ফেলে দিল, আবু জেহেল তখন সম্পূর্ণ মারা যায়নি। আমার নবীজি পাঠালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে, যাও তো আবু জেহেলের কি অবস্থা একটু খোঁজ খবর নিয়ে এসো। কারণ আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কারণে এত জোরে একটা সর মেরেছিল ইসলাম গ্রহণ করার কারণে। বাবাজিরা আমার কানখানা ফেটে রক্ত বের হয়েছিল। আমার নবীজির দরবারে যখন গিয়ে অভিযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আমার কানটা ফেটে দিয়েছে, কেমন ভাবে মেরেছে দেখেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে নবীজির কাছে আসলেন। আমার নবীজি জিবরাইল হাসি দেখে বললেন, ভাই জিবরাইল, আমার সাহাবীকে এত জোরে আঘাত করেছে আর তুমি হাসতে হাসতে আসতেছো, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ এই কারণটা পরে বলবো, এই কারণটা পরে বলবো। বদর যুদ্ধ যেদিন আবু জেহেল শহীদ থাকলো, বদরের ময়দানে পড়ে আছে, এখনো মারা যায়নি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে দেখলেন আবু জেহেল এখনো জিন্দা আছে। এবার আবু জেহেলের বুকের উপরে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেলেন। আল্লাহু আকবার রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বসে গেলেন আবু জেহেলের বুকের উপরে। আসলে অনেক আলোচনা বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। বুখারী শরীফ বাবু কতল আবু জেহেল, কিতাবুল মাগাজি যুদ্ধ বিগ্রহ অধ্যায়, বাবু কতল আবু জেহেল, আবু জেহেলকে হত্যা অধ্যায়ের মধ্যে হাদিস কানা এসেছে। আর আব্দুল্লাহ আল্লাহু আতা আবু জাহল ওয়া বিহি রামাকা ইয়াউম বদর ফাকাল আবু জেহেল হাল আমাদু মিন রাজুলিন কতালতুমুহু রাহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন আবু জেহেলের বুকের উপরে বসে দাড়ি ধরে, আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি ধরে যখন গলার মধ্যে যখন ছুরি লাগাইতেছিল, এইবার গলাটা আলাদা করে দেবে, আবু জেহেল বলছে, আরে তুমি এমন এক ব্যক্তিকে তুমি হত্যা করতেছো যে হলো এই আরব গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে হত্যাই করবে, আমার মাথাটা একটু লম্বা করে কেটে নাও, যেন সবার মাথার মাঝখানে আমার মাথাটা রাখলে যেন বোঝা যায় এইটা হলো সর্দারের মাথা। মারা যাচ্ছে তা অহংকার ছাড়ে না, কি বলেন ঠিক কিনা? মারা যাচ্ছে তা অহংকার ছাড়ে না। আবু জেহেল বদরের যুদ্ধে মারা গেল, আবু জেহেল অস্তিত্ব নিষ্পেষিত হয়ে গেল। ইসলামের ঝান্ডা, ইসলামের আলো এই 17 রমজান মাসে ঐতিহাসিক বদরের প্রান্তে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের দ্বারাই সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে।
এই যুদ্ধের মাধ্যমে, এই যুদ্ধের ওসিলায় আমরা তাদের বদৌলতে আমরা আজকে মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধের ওসিলা করে আল্লাহ পাক যেন এই রমাদানুল মুবারকে আল্লাহ পাক যেন মুসলমানদেরকে বিজয় দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বে মুসলমানরা আজকে মার খাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকালে দেখা যাচ্ছে মুসলমানরা আজকে কত অসহায়। আমরা হয়তো ইফতার করি আজকে বাড়িতে বসে সুন্দর করে, আজকে হয়তো আমরা সেহারি করি, আমরা হয়তো আজকে তারাবির নামাজ সুন্দরভাবে পড়তেছি। সেদিন আপনি একটা ভিডিওতে দেখলাম যে মুসলমান কোন সুন্দর করে ফিলিস্তিনে আযান দিচ্ছে। হঠাৎ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, ইতিমধ্যে তারা উপর থেকে বোমা মেরে পুরো মসজিদটা উড়িয়ে দিল। বলুন নাউযুবিল্লাহ। কত অপরাধ সংগঠিত করতেছে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, কিন্তু পারবে না। হয়তো মুসলমানদের সাময়িক কষ্ট হচ্ছে। আল্লাহ পাক এর ওসিলায় সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবেন। চির হাসি হাসবে মুসলমানদের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন মুসলমানদেরকে চির হাসি হাসায় এবং কাফেরদেরকে চির লাঞ্ছিত করে যেন তাদেরকে জাহান্নামের অধিবাসী বানায় দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।